নজর রেখেছি হাওড়ার বেলগাছিয়ার দিকে। হাওড়ার বেলগাছিয়ায় আবারও বিক্ষোভ। যারা ভাগাড় থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সেই ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ, এলাকা ছাড়তে নারাজ তারা, এবং যে কারণেই সিভিল ডিফেন্সের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। গতকালই এলাকা ছাড়তে নির্দেশ দেয় প্রশাসন, আর হাওড়া প্রশাসনের এই নির্দেশের পরেই বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এখন কি অবস্থা, কি চলছে সেখানে? দেখো, ভাগাড়বাসী যারা রয়েছেন তাদের কিন্তু একটাই দাবি যে তাদেরকে এখানে, অর্থাৎ সেখানে যারা থাকছেন, যাদের বাড়ি ভেঙেছে সেখানেই তাদের পুনর্বাসন করে দিতে হবে, তাদের ঘরের ব্যবস্থা করতে হবে। তার কারণ তারা কেউ এলাকা ছাড়তে নারাজ। তাদের বেশ কিছু কর্মসংস্থান রয়েছে আশেপাশে এলাকায়, ফলে সেখান থেকে অন্যত্র গেলে তাদের সমস্যা হবে। এবং আমরা জানি যে এই বেলগাছিয়া ভাগাড় বাসিন্দা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য কন্টেনারের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে কন্টেনারকে ঘরে পরিণত করা হয়েছে, এবং একটি স্কুল, সেই স্কুলেও কিন্তু থাকার ব্যবস্থা করা হলেও ঘটনার পর থেকে তারা কেউ সেখান থেকে ছাড়তে নারাজ। গতকাল বিকাল থেকেই তাদের শেষ সময়সীমা সেটি কিন্তু পেরিয়ে যায়। তার কারণ হয়ে তারা না সরলে এই এলাকা ধ্বংসস্তূপ ছড়ানো এবং ভাগাড়ের পরিস্থিতি, অর্থাৎ যেখানে নিকাশি ব্যবস্থা সচল করা, তা কিন্তু কাজ করতে পারছে না প্রশাসন। গতকাল থেকেই পুলিশের তরফ থেকে যেখানে মাইকিং করা হয়, বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে ঘর ছাড়তে বলা হয়, এবং সিভিল ডিফেন্সের কর্মীরা যখন পৌঁছায় তখনই তাদের ঘিরে কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। তাদের একটাই দাবি, তাদেরকে পুনর্বাসন দিতে হবে তাদের নিজ এলাকায়, তাছাড়া তারা অন্যত্র কোথাও যাবে না। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এলাকাবাসীদের সঙ্গে আলোচনার পন্থাই নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে সেখান থেকে সরিয়ে কয়েক মাসের জন্য সরে যেতে বলা হচ্ছে, এবং সরে যাওয়ার পর তাদের ফের নতুন করে জায়গা ঘর তৈরি করা, সেটি কিন্তু যে প্রকল্প রয়েছে বাংলার বাড়ি, সেই প্রকল্পের বাড়ি দ্রুত তাদেরকে তুলে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের সেই আশ্বাসে এলাকা ছাড়তে নারাজ এলাকাবাসী। বেশ, ধন্যবাদ দেবাশিস। বৌমা রান্না করছিল, ওকে এসে বলে গেছে 4টার সময় ঘর খালি করে দেবে। আমি তো লোকের বাড়ি কাজে গেছি, আমি কাজ থেকে এসেছি, আমাকে বলছে মা পুলিশ এসে বলে গেল ঘর খালি করতে। আপনি এখন কি করবেন? আমি কি করবো? আমি ডেলিভারি নিয়ে কোথায় যাবো? আমি এখানে থাকবো। পুলিশ গাড়িটা চালাবে তো চালাক, এখানেই মরবো। গুন্ডাদের চালাবে চালাক, আমি এখানে, আমি দুটো ডেলিভারি 4টে বাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো। কোথায় যাবো আমি?